ধুরু, তোমার কাছে আসি আমি একটু মজা পাওয়ার জন্য, আর তুমি না আজকে এটা তো পরেশের কণ্ঠ না? তার মানে পরেশের সংসারে এসেও অরুণা চোরাই লাইন চালাচ্ছে। চরিত্রহীন মেয়েরা কখনোই ভালো হয় না। ছি 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 ছি। ধুরু, ছি ছি ছি। আচ্ছা, এসব করে কি পাস তুই? হ্যাঁ, তোর শরীরে ক্লান্তি আসে না? তোর যদি এতই শরীরের চাহিদা, তাহলে মানুষের সংসার না ভেঙে তুই পতিতালয়ে যেও তো থাকতে পারিস। আজকে আমার সংসার ভেঙেছিস, আবার ওই পরেশের সংসারটাও তুই নষ্ট করে দিচ্ছিস। কি পাস রে তুই? হ্যাঁ, চুপ করো, তোমাকে না বললাম চলে যেতে। চলে যাব? চলে যাওয়াই ভালো ছিল। তাইলে আর তোর এই নোংরামি আর ধরতে পারতাম না। এই অরুণা, অরুণা, ওই তো পরেশ চলে আসছে, এখন কি হবে? হ্যাঁ, তোমাকে তো বললাম চলে যেতে, তুমি তো শুনলে না। কত ফেসে দাঁড়াও, গেলাম। দেখছি আমি। এই শোন, অরুণা, দেখে আমি তো আমি দেখছি, থামো। আয় দরজা খোল। তুমি এ সময়? আমি নাই আর তুই নাগর নিয়ে ফুর্তি করছিস? চল ঘরে চল। ছাড়ো দেখি, ছাড়ো বলছি। ও আগের স্বামী নিতাইদা নাকি? আরে এই, তোর লজ্জা করে না? তোর যদি নিতাইকেই ভালো লাগে তাহলে আমার ঘরে কেন? হ্যাঁ, যা ওঠ ওঠ। তোর আমার মতো কথা শোনো। তোর মতো বইয়ের আমার দরকারই নেই। আরে যা আমার কথা ওঠ। শোনো। বাড়া, এই তুই কিসের জন্য বাড়া বাড়া? তোর মতো চরিত্রহীন মেয়ে ছাড়ো, আমার লাগছে। দরকার নেই। বের হ। ছি! কুকর্ম করলি একজনের সঙ্গে আর ফেসে গেলাম আমি। আসলে তোদের মতো চরিত্রহীন মেয়েরা না সমাজের ক্যান্সারের চেয়ে না ভয়াবহ। আমি যে পরক্রিয়া করি, এই পরক্রিয়ার কখনো তুমি কারণ জানতে চেয়েছো? তোরা কিসের জন্য করিস আমরা বুঝি না। তোরা তো এই শরীরের ক্ষুধার জন্য এইসব করিস। ছি! কখনোই না। নারীরা শুধু শরীরের ক্ষুধা মেটানোর জন্য কখনো এই কাজ করে না, করে তোমাদের মতো পুরুষের অবহেলার কারণে। তোমরা তো মেয়েদেরকে মনে করো গৃহপালিত পশু, খাওয়ন দাওয়ন দিয়ে শেষ। এটা বুঝো না নারীর আর কি লাগে না লাগে। কিন্তু আমার দোষটা কোথায় ছিল? বলো বলো, আমার দোষটা কোথায় ছিল? তোমার দোষ অনেক ছিল, আমার দোষ সেটা তুমি বুঝবে না। তুমি অনেক রাত করে বাড়ি ফিরতে, ঘুমন্ত স্ত্রীর ওপরে ঝাঁপিয়ে পড়তে, চাহিদা মিটে গেলে কখনো আমার দিকে ঘুরে তাকাতে না, অন্যদিক ফিরে ঘুমায়ে থাকতে। আমার কি কোনো চাহিদা নাই? মন খুলে দুটো আমার সাথে কথা বলেছো? কখনো জানতে চেয়েছো আমার মনের অবস্থা? জানতে চাওনি। কখনো ভালোবেসে কখনো 2 মিনিট বলেছো আমার কাছে বসো, আমার সাথে একটু হাতে হাত রাখো? কখনো বলনি। তারপরেও কেন বলছো যে তোমার দোষ নেই? আমাকে বলছো নষ্টা মেয়ে? আমি নষ্টা? আচ্ছা, আমি না হয় অনেক রাত্রে বাড়ি ফিরে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সঙ্গে আমি না হয় একটা কিছু করতাম, হয়তো তোমার সঙ্গে গল্প করতাম না, তোমাকে বুঝতাম না। কিন্তু তুমি যাকে ভালোবেসে আমার সংসার ছেড়ে যার সংসারে তুমি এসেছিলে, সেই পরেশের কি দোষ ছিল বলো? সেই পরেশকে ঠকিয়ে তুমি আবার আরেকটা জনের সঙ্গে এসব করছো। ছি! এটা কেন বলো? কিসের জন্য? এর উত্তর তুমি কোথায় থেকে দিবে? না, নাই, আমি জানি তো। তুমি ঠিকই বলেছো।
ওর সাথে ভালোবেসে পালিয়ে ওর সংসারে এসেছিলাম। ও প্রথম প্রথম ভালোবাসতো, কিন্তু পরবর্তীতে সে আমাকে সন্দেহ করতে লাগে। তা- ও একটা ফাঁদ পাতে সবুজকে নিয়ে, সবুজকে আমার পিছনে লেলিয়ে দেয়। তুমি হয়তো সেটা জানো না। ও তককে তককে ছিল আমার সাথে সবুজকে ধরার জন্য, কিন্তু সবুজ শেষমেশ চলে গেল, তুমিই ধরা পড়ে গেলে। ওর পাকা ফাঁদে তুমি পা দিলে। এই দাঁড়া দাঁড়াও, তার মানে এই সব কিছু ছিল পরেশের চক্রান্ত, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য? হুম। ভালোই হয়েছে, এখন তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। আমার সংসারটা ভেসে গেল। চলো না, আবার আমরা নতুন করে সংসার পাতি। সত্যি বলছো? দেখো, তোমাকে না আমি কখনোই ভুলতে পারি। চলো, আর এক মুহূর্তে এখানে না, আমরা আবার নতুন করে আবার বাঁচতে শিখবো। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমার মাথা ছুঁয়ে দিব্যি খেয়ে বলো আর কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। তোমার দিব্যি করে বলছি, কখনো কোনোদিন যাবো না। সত্যি বলছি। সত্যি বলছি। তাহলে চলো, এই পরেশের বাড়িতে আর এক মুহূর্ত না। এসো।